আমার পাশে এই যে বিশাল গাছটি দেখছেন, এই গাছটি হলো পাম অয়েল গাছ। আমরা যে পাম অয়েলের তেল খেয়ে থাকি, সেই পাম ফলের গাছ এটা। এই গাছ থেকেই কিন্তু সেই তেল তৈরি করা হয়। যদিও আমাদের দেশে গাছের তেমন চাহিদা নেই, অনেকে লাগায় শখ করে। তো এই গাছ এবং খেজুর গাছের ভিতরে পার্থক্য কিন্তু খুবই কম। কারণ এই গাছগুলা একটু মোটা হয় খেজুর গাছের তুলনায় এবং এর ডালগুলা বা ডেগোগুলা একটু মোটা হয়। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো খেজুর গাছের ডালে কাঁটা শুরু হয় কিন্তু একটু উপরে গিয়ে। আর এখানে পাম অয়েলের ডালে কাঁটাগুলা শুরু হয় দেখতে পারছেন একদম ডেগোর গোড়ার থেকে। এই যে দেখছেন গোড়ার থেকে। এর জন্য যারা কিন্তু পাম বাগানে কাজ করে বাইরের দেশে, বিশেষ করে মালয়েশিয়ার মতো দেশে, যেসব দেশে পাম গাছ অনেক বেশি হয় বা পামের উপরে তারা পাম গাছের চাষ করে, সেখানে কিন্তু রিস্ক হয়ে যায়। এই ডেগোর জন্য, এই ডেগোরে গোড়ায় কাঁটা থাকার জন্য অনেকের কিন্তু ক্ষতি হয়, অনেকের আঘাত লাগে। এজন্য যারা পাম বাগানে কাজ করে তারা দেখবেন হাতে গ্লোভস পরে, বড়, বড় গ্লোভস। কারণ এর যে ডেগোগুলা, এই ডেগোর গোড়াতে দেখেন এত বড়, বড় কাঁটা থাকে। এই বড়, বড় কাঁটাগুলা হাতে ফুটলে বা যেকোনো জায়গায় যদি ফোটে তাহলে কিন্তু শরীরে একটা বিশাল আঘাত লাগবে, শরীরে ব্যথা পাবে। এজন্য যারা পাম বাগানে কাজ করেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।